সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা মঞ্চের পাশে আছেন সহকর্মী শামীমা আক্তার। এ বিষয়ে আরো জানাতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শামীমা, জনসভার আনুষ্ঠানিকতা কখন শুরু হবে কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। নেন্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন, আজকে বাংলাদেশের যে প্রাচীনতম দল, অর্থাৎ পুরো এখানে বলা হচ্ছে যে এশিয়ার প্রাচীনতম দল যে আওয়ামী লীগের ৭৫ বছরের যে প্লাটিনাম জুবলি পালনের উপলক্ষে যে আয়োজন, এখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং সেই আলোচনা সভা দুপুর ৩টায় এখানে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এসে বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য শোনার জন্য কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যে এই সমাবেশটি একেবারে কানায় কানায় পূর্ণ হয়েছে। আপনাকে যদি বলা হয় যে এই দলের কিন্তু যদি ইতিহাস বলা হয়, সেটি কিন্তু একেবারেই কুসুমাস্তীর্ণ ছিল না, ছিল হচ্ছে কণ্টকাকীর্ণ। এই দলকে বিভিন্ন বাঁকে বাঁকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘাত প্রতিঘাত মোকাবেলা করে দেশের এই আজকের এই ৭৫ বছর অবস্থানে ফিরে আসতে হয়েছে। আপনি জানেন যে 1949 সালে যেই দলের প্রতিষ্ঠা, সেই দলের হাত ধরেই কিন্তু ৬৬ সেই ৬ দফা আন্দোলন, যে ৬ দফা পরবর্তীতে ১ দফায় রূপ নিয়েছে এবং সেই মুক্তির আন্দোলনে বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা বঙ্গবন্ধুর সেই দৃঢ় নেতৃত্বে। এবং বঙ্গবন্ধুর যখন 19৭৫ সালে দলীয় একটি নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে সপরিবারে তিনি নিহত হন, তারপর কিন্তু এই দলের কেন্দ্রীয় নেতারা বুঝেই নিয়েছিলেন যে বঙ্গবন্ধুর অবর্তমানে এই দলের কাণ্ডারি কেবলমাত্র বঙ্গবন্ধুর রক্তই হতে পারে এবং তারা সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। তার অবর্তমানে ৮১ সালে কিন্তু শেখ হাসিনার অবর্তমানে এখানে করা হয়েছিল যে এখানে যে দলীয় কাউন্সিল হয়েছিল, সেই কাউন্সিলে কিন্তু শেখ হাসিনার অবর্তমানে তাকে দলীয় সভাপতি করা হয় এবং সেই সিদ্ধান্ত যে অত্যন্ত বুদ্ধিদীপ্ত ছিল তার প্রমাণ কিন্তু এখন ৪ দশক ধরে শেখ হাসিনার হাতে বাংলাদেশ। এবং বলাই হচ্ছে যে যদি বাংলাদেশ থাকে, শেখ হাসিনার হাতে বাংলাদেশ, পথ হারাবে না বাংলাদেশ। এবং শেখ হাসিনার সেই যোগ্য নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে এবং টানা ৪ দফা বাংলাদেশের টানা ৪ দফা যে বাংলাদেশের শাসনভার আওয়ামী লীগের হাতে এবং দলটি সেই গৌরবের দিন পালন করছে যে ৪ দশক ধরে শেখ হাসিনা কেবল বাংলাদেশকেই ধরে রাখেনি, ৪ মেয়াদে তিনি টানা ক্ষমতায় এসে এই দেশকে উন্নয়ন করেছেন, দলকে নিয়েছেন গৌরবের সর্বোচ্চ শিখরে এবং সেই গৌরবময় দিনটি কিন্তু তারা উদযাপনের জন্য ব্যবস্থা নিয়েছেন। এবং সেই গৌরবের দিক থেকে আমরা বলতে পারি যে প্রাচীন দল আওয়ামী লীগ তার গৌরবের প্লাটিনাম জুবলি উদযাপনের জন্য যে প্রস্তুতি, সেটি কিন্তু অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবেই পালন করছে। এবং সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ৩টায় সেই আলোচনা সভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি, ৪ দশক ধরে যে আওয়ামী লীগের হাল ধরে রেখেছেন সেই সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য ইতোমধ্যেই দলীয় নেতারা, দেশি বিদেশি অতিথিরা এবং যারা বর্তমান সরকারে রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এই জনসভা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। নেন্সি, আমাদেরকে যদি সেই শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আর এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।